হ্যালো ফ্রেন্ডস, এনএসসি এডুকেশন ইউটিউব চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিও উপস্থাপনার মাধ্যমে। এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ এবং বিগ ব্রেকিং আপডেটটির দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে এসএসসি শিক্ষক নিয়োগ মামলা 2016। গতকাল অর্থাৎ গত 6ই আগস্ট সুপ্রিম কোর্টে কি জাজমেন্ট হলো, সেই জাজমেন্টের পুরো বিস্তারিত আপডেট আজকে আমি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে এই ভিডিওতে। তো এই ভিডিওতে আজকে থাকছে 2016 প্যানেল বাতিল মামলার পুরোপুরি বিস্তারিত আপডেট এবং কি এসএসসি 26,000 যে চাকরি, প্রায় 26,000 চাকরি বাতিল, সেটা কি আবার পুনর্বহাল থাকতে চলেছে বা থাকলো কিছুদিনের জন্য, আর এই প্যানেল বাতিল মামলা আবার কবে লিস্টেড হতে চলেছে বা লিস্টেড হলো সেটা আমি তোমাদের সামনে অন স্ক্রিনে জানিয়ে নেব। এবং গতকাল মানে গত 6ই আগস্ট সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় তিনি কি শুনানি দিলেন এবং তিনি কি নির্দেশ দিলেন এই চাকরি বাতিল মামলাতে। তো আজকে আমরা জেনে নেব ইন ডিটেলসে সব কিছু কিন্তু বিস্তারিতভাবে। তো তার জন্য তোমরা যারা এই ভিডিওটি দেখছো পুরো শেষ পর্যন্ত তোমাদেরকে এই ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটু লাইক করো, এবং যদি ইনফরমেটিভ মনে হয়ে থাকে তাহলে অবশ্যই তোমাদের বন্ধুদের কাছে এবং নিকটবর্তী সমস্ত জায়গায় কিন্তু ছড়িয়ে দাও, শেয়ার করো। আর তোমাদের কোনো রকম মন্তব্য থাকলে তোমরা কমেন্ট সেকশনে এসে কমেন্ট করতে পারো। আর তোমরা যারা আমাদের এই চ্যানেলে নতুন দেখছো চ্যানেলটিকে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখতে পারো বা প্রেস করে রাখতে পারো, যাতে তোমরা এই ধরনের নিত্য নতুন আপডেট কিন্তু পেয়ে যেতে পারো প্রত্যেক দিন, শিক্ষা সংক্রান্ত বিশেষ করে এসএসসি এবং প্রাথমিক। তাছাড়াও বিভিন্ন যে পিএসসি বলো, বিভিন্ন এক্সামের যে আপডেট সেগুলো কিন্তু আমরা দিচ্ছি প্রত্যেক দিন এবং ডে টু ডে ডেইলি শিডিউল মেনটেনেন্স করে। তো তাহলে আজকে জেনে নেব এই এসএসসি 2016 প্যানেল বাতিল মামলা, যে প্রায় 26,000 শিক্ষক বা শিক্ষিকা এই প্যানেল মামলার সঙ্গে যে জড়িত ছিলেন বা এই প্যানেল মামলায় যারা অংশগ্রহণ করেছিলেন, তো গতকালের শুনানির ব্যাখ্যা কি হলো সেটা আমরা জানিয়ে নেব। তার আগে আমরা জেনে নেব যে এই মামলাটি যে পিছিয়ে গেল, কেন পিছিয়ে গেল এবং এই মামলাটি কত নাম্বার সিরিয়ালে লিস্টেড হলো। প্রথমে আমি তোমাদেরকে অনস্ক্রিনে তোমাদের প্রত্যেককে বলে রাখি যে এই মামলাটি যার মামলা নাম্বার ছিল 1882227/2024। তো এই মামলাটি গতকাল কিন্তু সুপ্রিম কোর্টের যে ডিভিশন বেঞ্চ ছিল, DY চন্দ্রচূড় স্যারের যে বেঞ্চ ছিল, সেই DY চন্দ্রচূড় স্যারের বেঞ্চে কিন্তু 13 নম্বর সিরিয়ালে কিন্তু লিস্টেড হয়েছিল। তাহলে এই মামলাটি কিন্তু 13 নম্বর সিরিয়ালে লিস্টেড হওয়ার কারণে কিন্তু এই মামলাটি উঠেছিল। তো প্রথমে ফার্স্ট হাফে যেটা হয়, মানে বিফোর লাঞ্চের আগে যেটা হয় সুপ্রিম কোর্টে, যে ডেটের প্রশ্ন বা তারিখ নিয়ে কিন্তু একটা প্রশ্ন ওঠে, সওয়াল ওঠে। সেই সওয়ালটা কি, যে কবের দিকে এই মামলাটি উঠতে পারে। তো সেরকম কোনো কিছু জাজমেন্ট কিন্তু গতকাল মানে গত 6ই আগস্ট কিন্তু সুপ্রিম কোর্টের বিচারপতি দ্বৈদের দ্বারা দেওয়া হয়নি। তো যে জাজমেন্টটি উঠে আসে সেই জাজমেন্টটি হচ্ছে, প্রথমে বিচারপতি জিজ্ঞেস করতে থাকেন যে প্রত্যেকটা যে পার্টি যারা রয়েছে, যারা প্রত্যেকটা যে গ্রুপে যে গ্রুপিং করা হয়েছিল, যে 5টা গ্রুপ করা হয়েছিল, সেই গ্রুপের মধ্যে যেসব পার্টিগুলো ইনক্লুড রয়েছে তারা কি কোনোরকমভাবে কোনো কম্পাইলেশন ফাইল বা অ্যাডভোকেট ফাইল কিন্তু বা অ্যাফিডেভিট ফাইল কিন্তু কি জমা করেছে কেউ। তখন কিন্তু প্রত্যেকের তরফ থেকে কিছু সময় চেয়ে নেওয়া হয়। তো প্রত্যেক যে গ্রুপ ছিল সেই গ্রুপের যারা বরিষ্ঠ উকিল ছিলেন বা লয়ার ছিলেন, তারা কিছুক্ষণ পরে কিন্তু ইনফর্ম করে সুপ্রিম কোর্টকে বা DY চন্দ্রচূড় স্যারকে যে তারা প্রত্যেকে কিন্তু সেই অ্যাফিডেভিট ফাইল আদান প্রদান করে নিয়েছে। শুধুমাত্র একটা গ্রুপ থেকে গেছে 5টা গ্রুপের মধ্যে, যে যারা কিন্তু সেই কম্পাইলেন্স বা যেটা বলবো যে অ্যাফিডেভিট ফাইল কিন্তু এখনও পর্যন্ত জমা করতে পারেনি। তখন কিন্তু বিচারপতি DY চন্দ্রচূড় স্যার বলেন যে কোনো রকম আর কিন্তু আমরা সময় দেব না, তোমাদের জন্য মাত্র এই 1 উইকই দেওয়া সম্ভবপর হয় বা সম্ভব, আর এর পরে কিন্তু কোনোরকমভাবে আমরা কোনোরকম সুযোগ দেব না। যেহেতু প্রত্যেকেই চাইছেন এই মামলার সঙ্গে যারা জড়িত, প্রত্যেকেই চাইছেন কিন্তু এই মামলাটির শুনানি একটু দীর্ঘায়িত হোক বা দীর্ঘ সময় ধরে এই মামলাটির শুনানি হোক। কারণটা কি, প্রত্যেক দিন এই মামলার সঙ্গে নতুন অনেকগুলো SLP ফাইল কিন্তু যুক্ত হচ্ছে, নতুন করে যে নতুন SLP ফাইল সেগুলো কিন্তু অ্যাডমিশন হচ্ছে। তো প্রত্যেকেই চান এই মামলার যে গ্রুপ রয়েছে, যে 5টা গ্রুপেরই প্রত্যেক উকিলরাই চান বা লয়াররাই চান কিন্তু যাতে এই মামলাটি দীর্ঘ সময় ধরে কিন্তু শুনানি হোক। তো যখন আবার লাঞ্চের পরে যখন ওঠে এই ম্যাটারটি, তখন কিন্তু বিকাশ রঞ্জন ভট্টাচার্য স্যার তিনি সুপ্রিম কোর্টের যে প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়কে জানান যে আমরা কিন্তু আমাদের সব কিছু ফাইল রেডি করে নিয়েছি, আমরা আমাদের যে কম্পাইলেন্স যেটা ছিল সেগুলো কিন্তু প্রত্যেকে কিন্তু আমরা রেডি করে নিয়েছি, শুধু একটা গ্রুপ বাদ দিয়ে। তখন কিন্তু DY চন্দ্রচূড় স্যার বলেন যে আজকে আর কোনোরকমভাবে এই মামলাটি কিন্তু তোলা সম্ভব হচ্ছে না, নট ফর মেনশন টুডে। তো এটা কিন্তু আবার 1 সপ্তাহ পরে এই মামলাটি কিন্তু উঠতে চলেছে। তো এই মামলাটিকে লিস্টেড করা হলো কিন্তু আবার 1 সপ্তাহ পর। তো
তার যে লিস্টেড করা মামলা যে কবে লিস্টেড হলো, কম্পিউটার জেনারেটেড ডেট কবে দিয়েছে, সেটা ইজ অ্যান্ড এভরিথিং ইন ডিটেলসে আমি তোমাদের সামনে অন স্ক্রিনে এই মুহূর্তে তুলে ধরতে চলেছি। তাহলে কোর্টে কিন্তু গতকাল মানে গত 6ই আগস্ট কিন্তু কোনোরকমভাবে কোনো কিছু আপডেট বললেই চলে, যে কোনোরকম কোনো কিছু কিন্তু মুভমেন্ট হয়নি। এই এসএসসি শিক্ষক নিয়োগ মামলাকে নিয়ে বা মামলাকে কেন্দ্র করে কোনোরকমভাবে কোনো আসেনি, আপকামিং বা কোনো রকম আপডেট কোনোরকমভাবে পৌঁছায়নি কারোর কাছে। শুধুমাত্র একটাই আপডেট, যে ফাইল সাবমিশনের ব্যাপারটা ছিল, সেই ফাইল সাবমিশন কিন্তু 4টি গ্রুপ মানে 5টি গ্রুপের মধ্যে 4 জন করেছে বা 4টি গ্রুপ করেছে, আর একজন গ্রুপ সেই ফাইল সাবমিশন করতে পারেনি। তার জন্য তাদেরকে কিন্তু সময় দেওয়া হয়েছে শুধুমাত্র 1 সপ্তাহের। তাহলে চলো আমরা সেই কেস স্ট্যাটাস এবং ডায়েরি নাম্বার ফেলে দেখে নেব যে ওই মামলাটি আবার নেক্সট কবে ওর কম্পিউটার জেনারেটেড ডেট ক্রিয়েট করা হলো বা কম্পিউটার জেনারেটেড ডেট সুপ্রিম কোর্টের দ্বারা কিন্তু প্রদান করা হলো। তাহলে চলো আমরা দেখে নেব সেই কম্পিউটার জেনারেটেড ডেট। আমরা এই মুহূর্তে রয়েছি সুপ্রিম কোর্টের যে ওয়েবসাইট, এবং সেই ওয়েবসাইটে ডায়েরি নাম্বার ফেলে কিন্তু আমরা দেখে নেব এই মামলাটির আপকামিং বা টেন্টেটিভ ডেট কবে রয়েছে হিয়ারিংয়ের। তো যা ডায়েরি নাম্বার হচ্ছে 188/2024 দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস বৈশাখী ভট্টাচার্য আর চিটার্জি। যা ডায়েরি নাম্বার তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ যে 18822/2024। তো এই মামলাটি যেটা লাস্ট যে হিয়ারিং হয়েছিল তার 6/8/2024 কারকার বেঞ্চে অনারেবল চিফ জাস্টিস DY চন্দ্রচূড় স্যার এবং অনারেবল মিস্টার জাস্টিস JB পারদিওয়ালা অ্যান্ড অনারেবল মিস্টার জাস্টিস মনোজ মিশ্রা। ওকে, এই মামলাটি যে আপকামিং যে টেন্টেটিভ যে ডেট দেওয়া রয়েছে সেটা কি, যে 13/8/2024 মানে 13ই আগস্ট। যদিও এই মামলার যে কেস বা স্ট্যাটাস কীরকম রয়েছে, মোশন হিয়ারিং বা ডিসপোজাল, ফাইনাল ডিসপোজাল অ্যাট অ্যাডমিশন স্টেজ। দেখো, তোমাদেরকে আগে এই মামলাটি সম্পর্কে অনেকগুলা কথা বলেছি যে গতকাল অর্থাৎ 6ই আগস্ট কী এই মামলা রিলেটেড হয়েছে বা কী শুনানি হয়েছে, তার একটা সিনপসিস আমি তোমাদের সামনে অন স্ক্রিনে তুলে ধরার চেষ্টা করেছি। তো এই মামলাতে কিন্তু প্রত্যেক দিন কিন্তু এক একটা মানে অনেকগুলো SLP ফাইল কিন্তু এড হচ্ছে বা অ্যাডমিশন হচ্ছে। তার জন্য কিন্তু এই মামলাটির ক্ষেত্রে কিন্তু শুনানি খুবই মানে কঠিন থেকে কঠিনতর হয়ে উঠছে। কারণ এই মামলাটি যে শুনানি রয়েছে, কারণ প্রত্যেকটা যারা SLP ফাইল যে অ্যাডমিশন হচ্ছে বা যারা করছে সেই সব SLP ফাইল অনুযায়ী তাদের কিন্তু তাদের সপক্ষে একটা যুক্তি এবং বিপক্ষে একটা যুক্তি, যেটা তোমাদেরকে বলা যেতে পারে যে অ্যাফিডেভিট ফাইল কিন্তু প্রত্যেক গ্রুপকে কিন্তু বিতরিত করতে হবে সমানভাবে। তো তার জন্য সেক্ষেত্রে কিন্তু এই SLP ফাইল নতুন SLP ফাইল হওয়ার জন্য ইন্টারক্লুড হওয়ার জন্য বা ইনক্লুড হওয়ার জন্যই কিন্তু সেই SLP ফাইলের জন্যই কিন্তু আমাদের যে এই যে শুনানির যে ফাইনাল রায়দান কিন্তু অনেকটাই পিছিয়ে পড়ছে। আর তাছাড়া এই মামলার শুনানির জন্য 5 মিনিট 10 মিনিট হবে না, এই মামলার শুনানি কিন্তু দীর্ঘ কিছু সময় ধরে চলতে থাকবে। কেন? কারণটা হচ্ছে এই মামলার সঙ্গে 61 থেকে 62টি মামলা মানে মেন মামলাটির সঙ্গে কিন্তু অনেকগুলো সাব মামলা কিন্তু যুক্ত রয়েছে। তাই এই মামলাটির জন্য একটা দীর্ঘ সময় কিন্তু দিচ্ছেন বা দিতে চাইছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়, এবং তাছাড়া পিটিশনার বা রেসপন্ডেন্টের তরফ থেকে বা SSCর তরফ থেকে কিন্তু ওনারাও চাইছেন একটা দীর্ঘ সময় ধরে এই মামলার কিন্তু হিয়ারিং প্রদান করা হোক। তো তোমরা আজকে এই ভিডিওর মাধ্যমে অনেক কিছু বুঝতে পারলে যে গতকাল অর্থাৎ 6ই আগস্ট কী হয়েছিল সুপ্রিম কোর্টে, এর শুনানিটাও কিছুটা আমি জিস্ট বা সারমর্ম আমি তোমাদের সামনে অন স্ক্রিনে তুলে ধরলাম, এবং তার আপকামিং ডেট বা টেন্টেটিভ ডেট কবে রয়েছে এই মামলা হিয়ারিংয়ের। তো ইজ অ্যান্ড এভরিথিং তোমাদের সামনে অন স্ক্রিনে তুলে ধরলাম। যদি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিও, যদি ইনফরমেটিভ মনে হয়ে থাকে তাহলে অবশ্যই তোমাদের বন্ধুদের কাছে, তোমাদের নিকটবর্তী কোনো ফ্রেন্ড সার্কেলের কাছে শেয়ার করে দিও। আর যদি তোমাদের বা আপনাদের কোনোরকমভাবে জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে আমাকে বা আমাদেরকে আরও ইন্সপায়ার করো যে আর কি রায় প্রদান করা হয়েছে বা এর মধ্যে ফান্ডা কী বা কীরকম কী হয়েছে। সো আজকে এই পর্যন্ত থাকলো, পরবর্তী আপডেট নিয়ে চলে আসবো খুবই শীঘ্রই এই রিলেটেড। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড থ্যাংক ইউ ফর লিসনিং। হ্যাভ আ নাইস ডে, টাটা, বাই বাই।